প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা উচ্চতর গণিত নিয়ে একটু টেন্স ছিলা, তোমাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। তো আমাদের আজকের ভিডিওটি আমরা শুরু করব অসীম ধারার যে 12 নম্বর অঙ্কটা আছে 7 দশমিকের, সেই অঙ্কটা আমরা এখন শিখব। তো চলো শুরু করি আমাদের যে অঙ্কটা আছে সেটি। তো পুরো ভিডিওর সাথেই থাকো তোমরা। তো দেখো আমাদের কি বলছে, নিচের ধারাগুলোর প্রথম n সংখ্যক পদের যোগফল নির্ণয় করতে বলছে। তো আমাদের একটা ধারা দেওয়া আছে 7 + 77 + 777 প্লাস ডট ডট ডট। তো আমরা একটু ধরে নেই, আমরা একটু ধরি আমরা কি লিখবো, s ইকুয়াল টু, আমরা কি লিখবো, s ইকুয়াল টু 7 + 7 + 77 + 777 প্লাস ডট 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 n তম পদ পর্যন্ত। আমরা কি লিখবো, n তম পদ পর্যন্ত আমরা লিখব। ঠিক আছে, কারণ কি আমরা জানি না যে কোন পর্যন্ত এই ধারাটা শেষ হচ্ছে, এই কারণে আমরা ধরে নিলাম এটা n তম পদ পর্যন্ত আছে। ঠিক আছে, তো আমরা এখানে কি করতেছি, দেখো আমরা 7 দ্বারা আমরা কি করতেছি, ভাগ করব। আমরা এটাকে কি করব, 7 দ্বারা ভাগ করব বলতে আমরা 7টাকে কমন নিয়ে নিব। আমরা কি করব, 7টাকে কমন নিয়ে নিব। তো 7 কমন নিলে কি হচ্ছে, দেখো আমাদের 1 প্লাস, আমরা 1 1, ঠিক আছে, প্লাস 1 1 1 প্লাস ডট ডট ডট, এটা কোন পর্যন্ত আছে, n পদ পর্যন্ত আছে, n পদ পর্যন্ত। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে আমাদের 7 কমন নিলাম, কমন নেওয়ার পর আমাদের কি হচ্ছে, 7 কমন নেওয়ার পর এখানে 7 চলে যাচ্ছে, তাহলে 1 থাকতেছে। আবার এখানে 7 কমন নিলে 1 1 থাকতেছে। আবার এখানে আমরা যদি 7 কমন নিই তাহলে 1 1 1 থাকে। আর এটা শেষ হচ্ছে n পদ পর্যন্ত আমাদের শেষ হচ্ছে। তো এরপর আমরা কি করব, 7 রেখে দিলাম। দেন আমরা কি করব, এখান থেকে আমরা দেখো তো এরকম কাজ করতে পারি কিনা, আমরা যে 9 আছে সেই 9 দ্বারা পুরোটুকুরে আমরা কি করতে পারি, গুণ করতে পারি, তাই না? তাহলে 9 দ্বারা আমরা যদি গুণ করি তাহলে কি হচ্ছে, দেখো 9 প্লাস 99 প্লাস 999 প্লাস ডট ডট n পদ পর্যন্ত। ঠিক আছে, আমরা কি করলাম, এখানে আমরা 9টাকে কি করলাম, ভাগ করলাম। এখন ভাগ করলে কি এটার সাথে এটা গুণ করতে হবে, তাহলে এই 9 এর সাথে 1 গুণ করলে কি হচ্ছে, 9 কাটাকাটি করলে কিন্তু সেমই, আমরা সেমই পাচ্ছি। এই কারণে আমরা কোনো কিছু বেশি নিতে পারবো না, এই কারণে 9 দ্বারা এখানে আমরা কি করছি, ভাগ করে ফেলছি। এর পরবর্তী অঙ্ক লাইন কি হবে, এখন দেখো 7/9। এখন আমরা 9 কে দেখো তো এরকম লিখতে পারি কিনা, 10 - 1 আমরা লিখতে পারি, 10 - 1, কারণ 10-এর থেকে যদি 1 বাদ দেওয়া হয় তাহলে কিন্তু 1 আমাদের 9 থাকে, তাই না? তো আমরা কিন্তু বেশি লিখিনি। আবার 100-এর থেকে যদি আমরা কি করি, 1 বাদ দেই তাহলে কিন্তু আমরা 99 পাচ্ছি। আবার আমাদের 1000 থেকে যদি 1 বাদ দেই তাহলেও কিন্তু 99 999 পাচ্ছি, প্লাস ডট ডট n পদ পর্যন্ত। ঠিক আছে, আমরা লিখে দিলাম। ঠিক আছে, তো আমাদের অঙ্কটা কিন্তু এই পর্যন্ত আমাদের ক্লিয়ার হয়েছে। এখন আমরা কি করতে পারি, দেখো আমাদের এই যে 10 কে আমরা কি লিখতে পারি, 10 লিখতে পারি, 100 কে 10 স্কয়ার লিখতে পারি, 1000 কে আমরা কি করতে পারি, 10 কিউব। কারণ কি আমরা একটা ধারা বানানোর জন্য এই টেকনিকটা ইউজ করতেছি। আমরা কি করতেছি, একটা ধারা বানানোর জন্য এই টেকনিকটা ইউজ করতেছি। তো দেখো আমরা একটু 10 100 তারপরে 1000 আমরা একটু কি আলাদা করে নিই। ঠিক আছে, তো এখানে দেখো 10 আমরা লিখতে পারি, এর আগে কি আছে, প্লাস আছে, 100 প্লাস 1000 প্লাস আমরা কি লিখতে পারি, n পদ পর্যন্ত ডট ডট, আমরা কি লিখতে পারি, n পদ পর্যন্ত, আমরা কি লিখতে পারি, n পদ পর্যন্ত। ঠিক আছে, আর আমাদের আরেকটা ধারা ছিল, সেটা হলো আমাদের মাইনাস কমন নিলে কি হচ্ছে, 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 প্লাস ডট 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 n লিখতে পারি, তাই না? আমাদের কিন্তু দুইটা ধারা এখানে হয়ে গেছে। এই 10 এইগুলোকে আলাদা করার পর আমরা কি এই 1 গুলোকে কি আমাদের নিতে হবে না, সেই 1 আমরা কি করছি, মাইনাস কমন নিছি।
কমন নেওয়ার কি পর কি হচ্ছে, মাইনাসে মাইনাসে এখানে কি হচ্ছে +1, আবার কি মাইনাসে মাইনাসে আমাদের আবার +1, আবার মাইনাসে মাইনাসে এখানেও +1। তো আমরা কোনো কিছু বেশি নেই, ঠিক আছে। এরপর কি 7/9, তারপর আমাদের কি এখানে কি হচ্ছে 10 আমরা রেখে দিলাম। আর 100 কে কি করতে পারি, আমরা 100 কে 10 কিউব করতে পারি, ঠিক আছে, 10 স্কয়ার করতে পারি। আর 1000 কে আমরা কি করতে পারি, আমরা 1000 কে করতে পারি 10 কিউব, ঠিক আছে, 10 কিউব, ঠিক আছে। তো প্লাস ডট 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 আমরা কি করব n তম পদ পর্যন্ত, ঠিক আছে। আবার মাইনাস, যেহেতু আমাদের 1 একটা ধারা, সেটা কি n পর্যন্তই তো সীমাবদ্ধ, তাহলে আমরা লিখে দিতে পারি শুধুমাত্র n, ঠিক আছে। তো আশা করি তোমরা এই লাইনটা খুব ভালো করে বুঝতে পারছো। এর পরবর্তী লাইন কি হবে বলো তো, আমাদের একটা সূত্র আছে, কি সূত্র আছে আমরা একটু অ্যাপ্লাই করার চেষ্টা করি, দেখো আমরা একটু 7/9 লিখলাম, তারপরে দেখো আমাদের a প্লাস এ আর স্কয়ার প্লাস এ আর কিউব প্লাস ডট 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 n তম পদ পর্যন্ত। তো আমরা সেই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। তো আমরা এখানে 7/9 লিখলাম, দেন তারপরে কি আমাদের এইটুকুর জন্য একটা সূত্র মনে রাখো, যে আমাদের 10 ইন্টু আমাদের কি হচ্ছে 10⁻n−1 বাই আমরা কি লিখতে পারি 10-1, ঠিক আছে। আমরা এই সূত্রটা একটু মুখস্থ করে ফেলবো, -n, ঠিক আছে। তো আমরা এখানে কি সূত্র ইউজ করলাম, a ইন্টু a⁻n−1 a-1, ঠিক আছে। তো আমরা 7 আমরা কি করলাম 9, তারপর কি আমাদের দেখো এখানে 10 আছে, একটু ক্যালকুলেশন করি, 10⁻n−1 বাই 10 এর থেকে 1 চলে গেলে কি হচ্ছে 9 -n। এখন এই পুরোটুকু এই দুইটার সাথে আমরা কি করব গুণ করে ফেলবো, তাহলে আমরা কি পাচ্ছি 7 দশে কত 70, তারপরে কি 9 নং কত 81, তাই না। তারপরে কি লিখতে পারি আমাদের 10⁻n−1 মাইনাস, আবার এই 7/9 আমরা কি করতে পারি 7n বাই আমরা কি করতে পারি 9 লিখতে পারি। তো এইটাই কিন্তু প্রদত্ত অঙ্কের আমাদের অ্যান্সার। তো নিচের ধারাগুলো প্রথম n সংখ্যক পদের যোগফল কিন্তু এটা 70/81 ইন্টু 10⁻n−1 মাইনাস 7n বাই আমাদের 9, এটাই কিন্তু আমাদের প্রদত্ত অঙ্কের অ্যান্সার। অঙ্কটা একটু ক্রিটিক্যাল হলেও যদি আমরা একটু টেকনিক ইউজ করি তাহলে কিন্তু অঙ্কটা অনেক সহজ। তো আশা করি তোমরা এই অঙ্কটা অনেকবার প্র্যাকটিস করে তোমাদের কি নখদর্পণে নিয়ে চলে আসবা। এই অঙ্কগুলো কিন্তু প্রচুর পরিমাণে স্যারদের খুবই খুবই পছন্দের অঙ্ক। তো এই অঙ্কগুলো তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করো, যাতে পরীক্ষায় তোমরা ভালো কি ফলাফল করতে পারো। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো।